নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আজকের টপিক আপনার বিবাহিত জীবন কেমন কাটবে, এটাই আজকের টপিক। এই টপিকটা এর আগেও আমি করেছিলাম, তখন মানে এমন এমন কমেন্ট এসেছিলো, তারপরে আমি আর করিনি। আর কিছু কিছু বিষয় না, ওটা ভবিষ্যতের জন্য ছেড়ে দিতে হয়। হ্যাঁ, মানে কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয় ভবিষ্যতের জন্য, যে কেমন আসছে কি আসছে। মানে এর আগের বার অ্যাকচুয়ালি এমন এনার্জি এসেছিল, অনেকে আমাকে কমেন্ট করে এরকমও বলেছিলেন যে এই রিডিং দেখার পর অনেকেই আর বিয়েই করতে চাইবে না। তো আমিও ঠিক করেছিলাম যে না, এরকম টপিক আর বাজবো না, এরকম টপিক আর সিলেক্ট করব না। তো যাই হোক, আমাদের হাতে অ্যাকচুয়ালি কিছু মানে থাকে না, যেটা হওয়ার সেটাই হয়। তবুও একটু আজকে মনে হলো, আমি এটা অনেক দিন, 1 বছরেরও বেশি হয়ে গেছে, তারও হয়তো বেশি হয়ে গেছে, এরকম টপিক আমি বেছেছিলাম। কিন্তু ওই টপিকটা করার পর আমার নিজেরও মনে হয়েছিল যে না, এরকম টপিক আমার করা উচিত না। হ্যাঁ, তো যাই হোক, আমি আজকে অনেক দিন পর এই টপিকটা করার সাহস দেখাচ্ছি। জানি না, আমি অবশ্য জানি না কি আসবে। হ্যাঁ, রিডিংয়ে কি এনার্জি এখানে আসবে সেটা আমি এখনও জানি না। তো দুটো কার্ড রেখেছি আমি, দুটো কার্ড আপনাদেরকে ইনটিউটিভলি পিক করতে হবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। দুটো কার্ড আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। আর ডিসক্রিপশান বক্সে আপনারা টাইম স্ট্যাম্পস পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আপনাদের পাইল দেখতে পারেন। ওকে, তো আপনারা চুজ করে নিন। আমি পাইল নাম্বার 1কে দিয়ে শুরু করছি। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন নাইট অফ কয়েন্স। আমি দেখতে পাচ্ছি এই পাইলে হয়তো অনেকেরই অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা আমি এই পাইলে দেখতে পাচ্ছি। পূর্ব পরিচিত কেউ। হ্যাঁ, এই পাইলে যারা আছেন, এমনভাবেও হতে পারে যে পূর্ব পরিচিত, হ্যাঁ, রেজিস্ট্রি ছিল, অনেক দিন মেলামেশার পর তারপর আপনারা বিয়ে করেছেন। হ্যাঁ, হয়তো আগে রেজিস্ট্রি হয়েছিল, কিন্তু পূর্ব পরিচিতর একটা এনার্জি আমি এখানে পাচ্ছি, যে আপনি আপনার পার্টনারকে আগে থেকে জানতেন। হুম, এই বিয়েটা না আপনাদের কাছে একটা উইশ ফুলফিলমেন্টের মতো ছিল। হুম, এই বিয়েটা আপনাদের কাছে একটা শান্তির মতন ছিল, বা আছে, এখনো আছে। ছিল কেন বলছি, নিশ্চয়ই এখনো আছে। ইনি আপনার, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, ইনি অ্যাকচুয়ালি আপনার, আপনি এনার উপর না ভরসা করতেন। হ্যাঁ, একটা ভরসার জায়গা আলাদাই ছিল এনার উপর আপনার। আর অনেক শান্তি, অনেক অনেক পিস এই সম্পর্কে ছিল। তো দেখব আফটার ম্যারেজ আপনাদের জীবন কেমন হবে। যদি এগুলো রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন, আর না হলে পাইল নাম্বার 2 দেখতে পারেন। এখানে না দুটো 6 এসছে। হ্যাঁ, আমি অ্যারেঞ্জ ম্যারেজ বললাম ঠিকই, কিন্তু এখানে লাভ ম্যারেজেরও সম্ভাবনা আছে, এবং এখানে 9ও আছে। এই বিয়েটা আপনাদের কাছে উইশ ফুলফিলমেন্টের মতো, যেটা আমি আগেই বলেছি। ওই লাভ কাম অ্যারেঞ্জ, নিজেরা পছন্দ করলেন, তারপর হয়তো বাড়ি থেকে দেবে, এরকম। থ্রি অফ প্যান্টিকলস,
এইট অফ কাপস, দ্য ফুল, আর একটা কার্ড নেই, 10 অফ কাপস। এই তো বটম অফ দ্য ডেকে এসেছে দ্য হারমেট। পাইল নাম্বার 1, এখানে আমি একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখুন, আফটার ম্যারেজ আপনাদের বিয়ে কেমন হবে। আপনি না ভীষণ ইনোসেন্ট টাইপের একজন মানুষ, এটুকু আমি বলতে পারি। ওই বলে না, সাদা মনে কাদা নেই, আপনারা হচ্ছে সেই ধরনের মানুষ। হ্যাঁ, অফকোর্স বিয়ে আপনাদের ভালোই হবে, কারণ এখানে 10 অফ কাপস এসছে। আফটার ম্যারেজ বিবাহিত জীবন আপনাদের ভালোই হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে একটু বুদ্ধি দিয়ে চলতে হবে। সংসার চালাতে গেলেও না, জানেন তো, পলিটিক্স জানতে হয়। হ্যাঁ, কোনো থার্ড পার্টির এখানে একটা ভূমিকা থাকতে পারে আপনাদের জীবনে। তার থেকে আপনাদেরকে নিজেকে ডিট্যাচ রাখতে হবে। কেউ আপনাকে কেউ যে কেউ হতে পারে, হ্যাঁ, কোনো থার্ড পার্টি নানানভাবে আপনাদেরকে মানে প্রভাবিত করবে আপনাদের বিবাহিত জীবনে। যদি আপনি না বুঝে শুনে সেদিকে যদি ঝাঁপ মারেন, তাহলে আদতে আপনার বিপদ হবে। হুম তো এই যে 10 অফ কাপস, এই যে একটা সুন্দর পরিবার, আপনি আপনার পরিবারকে নিয়ে থাকুন। হ্যাঁ, একটু নিজেকে অ্যানালাইসিস করুন। সেখান থেকে যেই অ্যান্সারটা আসবে আপনি সেটাকে ফলো করুন। অ্যাকচুয়ালি আপনাদের বিবাহিত জীবন ভালোই হবে। হ্যাঁ, এখানে নো ডাউট, এখানে কোনো সেরকম কোনো ব্যাপার নেই। আর একটু একটু মানুষ না, যেখানে ফাঁক ফোকর পায় সেখানে থার্ড পার্টি ঢোকার চেষ্টা করেই থাকে। সেই কারণে থার্ড পার্টিকে দোষ দিয়ে লাভ নেই, আপনাকে নিজেকে স্ট্রং হতে হবে। নিজেকে স্ট্রং হতে হবে। তো তাহলেই আপনি এই থার্ড পার্টি থেকে রেহাই পেতে পারেন। হ্যাঁ, কিছু কৌশলও না, এটা কিন্তু অ্যাকচুয়ালি রেমেডি বললাম আমি আপনাদেরকে। হ্যাঁ, একটা উপায় বললাম। কিছু কিছু জায়গায় না আমাদেরকে আমাদের ওই বুদ্ধিটাকেও কাজে লাগাতে হয়। এখানে একটা থার্ড পার্টির একটা ভূমিকা আমি দেখতে পাচ্ছি, যেটা আপনাদের বিবাহিত জীবনে থাকতে পারে। আপনাকে বলা হচ্ছে আপনি একটু সেখান থেকে ডিট্যাচ থাকুন। যদি আপনি আপনার জীবনটাকে বুদ্ধিমতো, আপনার মানে একটু ব্রেন খাটিয়ে ভালোভাবে চলতে পারেন, তাহলে কিন্তু এই 10 অফ কাপস, হ্যাঁ, এই যে এত সুন্দর একটা এনার্জি এসছে, হাম দো হামারে দো, এই যে এই বলে না 10 আউট অফ 10, সেটাও আবার কাপস। তো সেই রকম একটা একটা খুশি পরিবার আপনিও পেতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনাকে এই গাইডেন্সগুলো মানতে হবে। নিজের মন যেটা বলছে সেটা করবেন। সেলফ রিফ্লেকশন করবেন, নিজেকে কোশ্চেন করবেন, এটা করলে আমার কি হবে, ওইটা করলে আমার কি হবে। অন্যের কথায় প্ররোচিত হবেন না। অন্যেরা হয়তো আপনাকে অনেকভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি প্রভাবিত হবেন না। দেখুন, এটা দ্য ফুল কার্ড। হ্যাঁ, দ্য ফুল ট্যারোর একদম ফার্স্ট কার্ড। তো এই কার্ডটা কি হয়, যে কিছু না জেনে শুনে কখনো কখনো ওই মানে ঝাঁপ মেরে দেয়, রিস্ক নিয়ে নেয় জীবনে। তো এই এনার্জি থেকে না আপনাকে বাঁচতে হবে। আমি বলছি আপনাদের বিবাহিত জীবন খুব 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 সুখের হতেই পারে, যদি আপনি একটু বুদ্ধিমতো চলেন, কাউকে আসতে দিবেন না। হ্যাঁ, আপনি তাকে অ্যালাউ করছেন জন্যই থার্ড পার্টি কিন্তু আপনার জীবনে আসছে। হুম আর এটা আমি কোনো লাভ কাপলের রিডিং করছি না, আমি বিবাহিত জীবনের রিডিং আমি করছি। আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে স্ট্রিক্ট হতে হবে, বুদ্ধি বিবেচনা করে আপনাকে জীবনে এগোতে হবে। যাই অবস্ট্যাকল আসুক না কেন, আপনার মধ্যে সেই ক্ষমতাটা আছে যে আপনি ওগুলোকে পার করতে পারবেন, এবং একটা খুশি পরিবার আপনি কিন্তু পেতেই পারেন। হ্যাঁ, একটা সুখী দাম্পত্য কিন্তু আপনাদের হতেই পারে, সেই কার্ডটা আমি দেখতে পাচ্ছি, সেই জন্যই কিন্তু আমি আপনাকে বলতে পারছি। হুম আর দেখুন, ওইরকম সমস্যা, ওইরকম ঝামেলা কোন পরিবারে থাকে না। সব পরিবারেই দেখবেন কেউ না কেউ থাকে। হিন্দি সিনেমা দেখবেন, ভিলেন তো থাকবেই না, ভিলেন না হলে এই সিনেমা হবে কি করে। তো সেই রকম নিজের জীবনটাকেও একটু ওভাবে একটু এগিয়ে নিয়ে যাবেন। ওকে,
একটা ভালো পরিবার, একটা ভালো সুখী দাম্পত্যের সম্ভাবনা আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি, তাই জন্যই এতগুলো কথা বললাম। শুধু যেই গাইডেন্সটা আমি বললাম ওটা একটু মেনে চলবেন, কারো দ্বারা প্রভাবিত হবেন না, কাউকে আপনাদের মাঝে আসতে দেবেন না। এইসব থেকে যত নিজেকে ডিট্যাচ রাখবেন তত আপনি ভালো থাকবেন, আপনার দাম্পত্য অনেক অনেক ভালোভাবে এগিয়ে যাবে। ওকে, একটু বুদ্ধি করে চলতে হবে। ওকে, পাইল নাম্বার 1 তাহলে এটাই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক করবেন, ডিসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 8 অফ সোর্স। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2, এখানে না সিচুয়েশনটা এরকম, কোনো সত্যিকে যেন আপনারা দেখতে চাইছেন না। একটু ভিকটিম মেন্টালিটি আমি আপনার মধ্যে না দেখতে পাচ্ছি। আমি আরো কার্ড নেব, তারপর বলবো। 2 অফ সোর্স, 3 অফ কাপস। আপনাদের বিয়ে ফ্রেন্ড সার্কেলে হতে পারে। ফ্রেন্ড সার্কেলে হতে পারে। কোনো একটা কঠিন বাস্তব, হ্যাঁ, যেটা আপনি দেখতে চাইছেন না বা আপনি দেখতে চান না। হ্যাঁ, এমনটা নয় যে মানে আপনি যেন চোখ বন্ধ করে থাকতেই পছন্দ করছেন। একটা কথা বলি এই প্রসঙ্গে, আমরা না অনেক সময় বলি যে এটা না আমি আগে থেকে জানতাম না। হ্যাঁ, যদি জানতাম তাহলে এরকমটা হতো না। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বিষয়টা আপনাদের জন্য সেরকম না। আপনাদের সাবকনসিয়াস মাইন্ড কোনো না কোনোভাবে কোনো একটা সত্যি জানতো এই বিয়ের, মানে আপনি যেন সেটা দেখতে চাইছেন না বা জানেন। হ্যাঁ, মানে হয় না, মানে কাউকে একবার ভালো লাগলে তার দোষ গুণ ত্রুটি আমি কিছুই দেখতে চাই না, এরকম একটা আমি দেখতে পাচ্ছি। ইয়েস ইয়েস, দেখুন এখানে এলো 9 অফ সোর্স। পাইল নাম্বার 2, এখানে না আমার মনে হচ্ছে যে আপনার পরিবার হয়তো এই বিয়ের এগেনস্টে থাকবে বা আছে। তারা হয়তো চাইছে না, তারা হয়তো আপনাকে নিয়ে ভীষণ টেনশনে আছে, কি হবে আপনার আফটার ম্যারেজ, বিবাহিত জীবন। আপনি আপনি টেনশনে আছেন, তার সাথে সাথে কিছু একটাকে না আপনি না ডিনাই করছেন, এটা হচ্ছে সব থেকে আসল কথা। তো দেখবো আফটার ম্যারেজ আপনাদের জীবন কেমন হবে। আপনার মনে হবে যে আমি এখানে এতটা ইনভলভ হয়ে গেছি, আমার পক্ষে এখান থেকে বেরোনো পসিবল না। তো দেখবো আফটার ম্যারেজ আপনাদের জীবন কেমন হবে। 2 of Pentacles, 5 of Swords, Queen of Swords, the Hierophant. Cups. প্রথম এই বিয়েতে, কারণ প্রথমের দুটো কার্ডই একটু ডিস্টার্ব আমার মনে হয়েছিল, কিন্তু তারপরে হয়তো এটা ঠিক হয়ে যাবে। 2 of Pentacles and 5 of Swords, প্রথম একটু দিশেহারা আপনাকে মনে হতে পারে,
কিন্তু পরক্ষণেই, যেটা আমি পাইল নাম্বার 1 এ বলছিলাম, সেটা আমি আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি কারো গাইডেন্সে, হ্যাঁ, কারো গাইডেন্সে বা আপনার লজিক্যাল থট দিয়ে আপনি আপনার জীবনে রোম্যান্স ফিরিয়ে আনবেন। আপনার বিবাহিত জীবনকে আপনি ঠিক করে নেবেন। প্রথম প্রথম একটু টালমাটাল, একটু দিশেহারা মনে হবে আপনাকে। যে আমি এটা কি ধরনের সম্পর্কে জড়ালাম, কিন্তু পরে আপনি আপনার নিজের বুদ্ধি দিয়ে, নিজের থট দিয়ে এই বিয়েটাকে বাঁচাবেন, এবং সেটা একটা, যেখানে যেখানে দেখুন এখানে একটা কার্ডেও রোম্যান্স নেই, মানে কাপস স্যুট যেখান থেকে আমরা লাভ রোম্যান্সকে দেখি, একটা কার্ডেও নেই সেখানে। আমি নাইট অফ কাপস আমি লাস্টে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আপনার ভালোবাসা, আপনার ধৈর্য, হ্যাঁ, এগুলো দিয়েই আপনি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখবেন। হুম আপনি কোনো রিচুয়ালও করতে পারেন, কোনো আপনি হয়তো খুব স্পিরিচুয়াল মানুষ, হয়তো ঠাকুর পুজো, হ্যাঁ, টেম্পলে যাওয়া, এগুলো আপনি খুব পছন্দ করেন, হ্যাঁ, ভীষণ সৎ, ভীষণ অনেস্ট এই ধরনের মানুষ। আপনার চিন্তা ভাবনা যে এত পজিটিভ, আপনার অরা যে এতটা ক্লিন, সেই জায়গা থেকে আপনি আপনার বিয়েটাকে ঠিক করে নেবেন। আপনি আপনার ভালোবাসা দিয়ে, হুম প্রথম প্রথম সমস্যা হলেও হতে পারে, কিন্তু পরক্ষণে সেটা আপনি ঠিক করে নেবেন, এইটুকু আমি বলতে পারি। আর এখানে না, কেউ আপনাকে হেল্পও করতে পারে, কোনো হেল্পও করতে পারে। আর আরেকটা কথা বলি, এই আপনাদের বিবাহিত জীবনে কোনো লেডি, হ্যাঁ, হতে পারে সেটা আপনার শাশুড়ি মা বা কেউ অন্য, যে কেউ, হ্যাঁ, কারোর জন্য এই সমস্যাটা ক্রিয়েট হতে পারে, হ্যাঁ, কিন্তু তারপরের কার্ডটা এসছে দ্য হ্যাডোফেন্ট। আপনারা ভীষণ না, মানে বুদ্ধিমতী, হ্যাঁ, এখন জানি না কোন সিচুয়েশনে আছেন কে, পরের দিকে আপনি আপনার চিন্তা শক্তি দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, হ্যাঁ, হতে পারে কারো গাইডেন্স নিয়ে, এখানে না আমি থার্ড আই চাকরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আপনাদের মধ্যে না এমন একটা কোনো পাওয়ার আছে বা ইউনিভার্সাল ব্লেসিং আসবে, যেটা আপনারকে অনেকখানি হেল্প করবে আফটার ম্যারেজ। হুম এবং যেটা, যেই রোম্যান্সটা আপনাদের বিবাহিত জীবনে ছিল না, পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি সেই রোম্যান্সটাও ফিরে আসছে। এরকম কিন্তু অনেক থাকে, জানেন তো, আমি দেখেছি যে উম, ভালো, প্রথম প্রথম ঠিক নেই, পরে গিয়ে, মানে সেটা একটা মানুষের একটা ধৈর্য, তার সেই পজিটিভ চিন্তা ভাবনা, হ্যাঁ, যার জন্যই সে পজিটিভিটিটাকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারে। হ্যাঁ, আমরা যদি পজিটিভ থাকি তাহলে তো আমাদের সাথে পজিটিভ হবেই। তো আমি দেখতে পাচ্ছি আপনার অরা ভীষণ ক্লিন, আপনি ভীষণ স্ট্রং, আপনি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। আপনার চিন্তা শক্তি দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, হ্যাঁ, আপনার ধৈর্য দিয়েই আপনি আপনার বিয়েটাকে ঠিক করে নেবেন। ওকে, তবে এগুলো কালেকটিভ রিডিং, হ্যাঁ, যদি কারো সত্যিই কোনো সমস্যা হয় আমাকে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যদি রিডিংটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।